আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইকবাল ইংলিশ টিউটোরিয়াল। ডিয়ার ভিউয়ার্স, আজকে দেখাবো আমি কিভাবে সহজেই টেন্সের বাক্য আইডেন্টিফাই করা যায়। টেন্সের বাক্য আইডেন্টিফাই করা খুবই ইজি এবং কিছু টেকনিক অবলম্বন করলে 1 সেকেন্ডের মধ্যে টেন্সের আইডেন্টিফাই করা যাবে এবং এটা কোন টেন্সের বাক্য বলা যাবে। লেটস স্টার্ট, চলুন শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। আর যারা সাবস্ক্রাইব অথবা ফলো করেছেন তাদের অনেক ধন্যবাদ। চলুন শুরু করি। টেন্সের বাক্য চেনার জন্য বা অথবা আইডেন্টিফাই করার জন্য প্রথমে টেন্সে কিছু নির্দিষ্ট সাহায্যকারী ভার্ব আছে, সেগুলো জানতে হবে। এখানে যে সাহায্যকারী ভার্বের আমি একটা চার্ট করেছি, দেখুন। নেম অফ টেন্সেস, অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ প্রশ্নবোধক ও নাবোধক করার জন্য এটা ব্যবহার হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ, এগুলো জানতেই হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন, এটা জানতেই হবে এগুলো। পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডিড, প্রশ্নবোধক ও নাবোধক করার জন্য শুধুমাত্র ব্যবহার হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওয়াজ ওয়্যার। পাস্ট পারফেক্ট টেন্সের হ্যাড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাড বিন সাহায্যকারী ভার্ব এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের শ্যাল অথবা উইল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের শ্যাল বি, উইল বি। ফিউচার পারফেক্ট টেন্সের শ্যাল হ্যাভ আর উইল হ্যাভ, উইল হ্যাভ। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। এই সাহায্যকারী ভার্বগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তারপরে টেন্সের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা দেখে টেন্স শনাক্ত করতে হবে। এই যে কিছু বৈশিষ্ট্য আমি এখানে লিখেছি, এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে টেন্স আপনার কাছে পানি মনে হবে এবং যে কোনো টেন্সের বাক্য আপনি দেখেই বলে দিতে পারবেন 1 সেকেন্ডের মধ্যে। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 নম্বর টেন্সগুলোতে, অর্থাৎ সব কন্টিনিউয়াস যুক্ত টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তারপরে সব কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা মনে রাখতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শুধু পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ও ফিউচার পারফেক্ট টেন্সে মূল ভার্বের ভিত্তি হয়, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এই বৈশিষ্ট্যটি মনে রাখতে হবে। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের ভিডিও হয়, অর্থাৎ পাস্ট ফর্ম হয়, ভার্বের 2 নম্বর ফর্ম হবে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও ফিউচার ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের V1 হয়, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম হবে, বেস ফর্ম হবে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বাক্যের মধ্যে ডু, ডাজ, ডান্ট অথবা ডাজ নট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা মনে রাখতে হবে। বাক্যের মধ্যে ডিড অথবা ডিড নট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। এগুলো পারলে টেন্স চেনা বা টেন্সের বাক্য আইডেন্টিফাই করা খুবই ইজি হবে, 1 সেকেন্ডের মধ্যে বলে যাওয়া যাবে। তাহলে এখন আমরা সাহায্যকারী ভাব জানলাম এবং টেন্সের কিছু বৈশিষ্ট্য জানলাম, এখন আইডেন্টিফাই করব সেই অনুযায়ী। প্রথম বাক্য, শি ডাজ নট সিং এ সং, এটা কোন টেন্সের বাক্য হবে? ডাজ নট আছে, চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তারপর 2 নম্বর বাক্য, আই অ্যাম ওয়াকিং অন দ্য রোড, যেখানে অ্যাম আছে আর ওয়াকিং, ওয়াক ভাবের সাথে আইএনজি যুক্ত আছে। আমরা জানি আইএনজি যুক্ত থাকবে এবং যদি আইএনজি থাকে এবং টেন্সের যদি অ্যাম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। তারপর 3 নম্বর হচ্ছে দে ওয়েন্ট টু স্কুল, এখানে আমরা দেখতে পাচ্ছি মূল ভার্ব ওয়েন্ট আছে, V2 আছে, এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে। যে সাবজেক্টের পরেই ভার্বের 2 নম্বর ফর্ম থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর 4 নম্বর বাক্যটা দেখবো আমরা, দে উইল গো টু ঢাকা টুমরো, তারা
আগামীকাল ঢাকা যাবে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব উইল আছে আর মূল ভার্ব গো আছে, V1 আছে। অক্সিলারি ভার্ব উইল যদি থাকে, শ্যাল উইল যদি থাকে এবং মূল ভার্বের যদি V1 থাকে অর্থাৎ বেস ফর্ম থাকে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। 5 নম্বর বাক্য আমরা দেখব, উই অবে আওয়ার টিচার। এখানে সাবজেক্ট উই আর অবে V1 ভার্বের 1 নম্বর ফর্ম আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, মনে রাখতে হবে। তো 6 নম্বর বাক্যটা আমরা পড়ে দেখব, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। এখানে আমরা দেখব যে অক্সিলারি ভার্ব এখানে হ্যাড আছে, হ্যাড অক্সিলারি ভার্ব এবং ডাই ভার্বের V3 অর্থাৎ 3 নম্বর ফর্ম আছে, তাহলে এটা কোন টেন্সের বা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য। এটা দেখুন, অক্সিলারি ভার্ব যদি হ্যাড থাকে এবং V3 ভার্বের মূল ভার্বের যদি V3 থাকে বিফোরের আগে, তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য হয়। 7 নম্বর বাক্য দেখব, আই স হিম গোয়িং। তাহলে এখানে স ভার্বটা V2 আকারে আছে, সাবজেক্টের পরে V2 থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, তারপর 8 নম্বর বাক্যটা দেখব, দে হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 আওয়ার্স। এখানে অক্সিলারি ভার্ব দেখব আমরা আর মূল ভার্ব দেখব। অক্সিলারি ভার্ব এখানে হ্যাভ বিন আছে, হ্যাভ বিন আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন, আর মূল ভার্ব রেড তার সাথে আইএনজি যুক্ত আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তারপর 9 নম্বর বাক্য দেখব, উই নিউ দেম, সাবজেক্ট এরপরে মূল ভার্বের V2 আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। 10 নম্বর বাক্য দেখব আমরা, হার ফাদার ইজ গোয়িং টু মার্কেট। এখানে অক্সিলারি ভার্ব আমরা দেখব ইজ, আমরা জানি অক্সিলারি ভার্ব এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। এখানে গো ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে ইজ আছে আর গো ভার্বের সাথে আইএনজি, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। 11 নম্বর বাক্য দেখব, রোজালিন হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে হ্যাজ আছে অক্সিলারি ভার্ব এবং ফিনিশ ভার্বের V3 আছে, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। ওকে, তারপরে উই উইল গো টু ঢাকা টুমরো, এই ধরনের বাক্য আমরা একটা দেখলাম। 4 নম্বর, তাহলে এটাও হবে উইল আছে, শ্যাল উইল থাকলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য বলবো এবং এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। শ্যাল উইল আছে, শ্যাল অথবা উইল থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য হয়। তারপর 13 নম্বর বাক্যটা আমরা দেখবো, আই শ্যাল বি রিডিং। এখানে শ্যাল বি আছে অক্সিলারি ভার্ব, আমরা জানি শ্যাল বি অক্সিলারি, শ্যাল বি আর উইল বি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। এখানে মূল ভার্বের সাথে রিড ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তারপরে দে ওয়ার ডিসকাসিং, এখানে ওয়ার আছে এবং ডিসকাস ভার্বের সাথে এখানে আইএনজি, ডিসকাস ভার্বের সাথে এখানে আইএনজি আছে, তাহলে ওয়ার এবং মূল ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। এভাবে কিন্তু যে কোনো বাক্যের টেন্স শনাক্ত করা যাবে, সাহায্যকারী ভার্ব যদি পারা যায় এবং এই বৈশিষ্ট্যগুলো যদি জানা যায়। আজকে শেষ করতেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।